নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ফুলকপির চপ। যেহেতু বাজারে এই সময় প্রচুর ফুলকপি ওঠে, আর ফুলকপি সেই রোজ একই রকম তরকারি না খেয়ে যদি এই রকম চপ বানিয়ে নেওয়া যায়, তাহলে বড় থেকে ছোট সবাই কিন্তু খেতে ভালোবাসবে। তাছাড়া সন্ধ্যেতে চায়ের সঙ্গে যদি এই রকম মুচমুচে ফুলকপির চপ হয়, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো, এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, ধনেপাতা কুচি, আদা থেতো করে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবারে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল 3 টেবিল চামচ। এবারে গরম হয়ে গেলে দুটো তেজপাতা আর 1 চামচের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে 1 চামচের মতো দিয়ে দিলাম গ্রেট করা আদা কুচি। এবারে আদাটাকে ভালো করে ভেজে নিয়ে আমি এখানে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। এবারে ফুলকপির মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না ফুলকপি সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করবো একটা লাইক দিয়ে দেওয়া। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে অনুরোধ করবো আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে দেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর হ্যাঁ, অল নোটিফিকেশন করে দেবেন, তাহলে প্রত্যেকদিনই ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, ভাজা হয়ে গেছে, খুবই নরম হয়ে গেছে ফুলকপি। দেখো, এবারে আমি ওপর থেকে 1 চামচের মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা এখানে যে যেরকম পছন্দ করেন সেই রকমই কিন্তু অ্যাড করবেন। দেখো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, হাফ টিস্পুন দিলাম জিরে গুঁড়ো, আর হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে হাফ টিস্পুন দিয়ে দেব আমি চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু চপের মধ্যে ভালো একটা টেস্ট আনবে। দেখো, এবারে সমস্ত কিছুকে ভেজে নেব। এখানে কিন্তু আঁচটা কখনোই বাড়াবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখানে আঁচটাকে লোতে রাখতে হবে। দেখো, একটু নেড়ে চেড়েই আমি এখানে সেদ্ধ করে রাখা আলু দুটোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। বন্ধুরা, যদি এরকম চপ না বানিয়ে থাকেন কখনো, তাহলে অনুরোধ করব একবার বানিয়ে দেখার। তারপরে কেমন লাগলো কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য। তাই অবশ্যই ভিডিওটি দেখার পর আপনার লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবেন। দেখো, আলুগুলো ভেঙে নিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে ভেজে নেব মশলাটাতে। এবারে এটাতে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি, যাতে চপটা খেতে একটু ভালো লাগে। তার জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এখানে কিন্তু লবণটাও চেক করে নেবেন, কিন্তু লবণটা ঠিক আছে, তাই আমি লবণটা দিলাম না। দেখো, হয়ে গেছে। এবারে ধনেপাতা কুচি কিছুটা দিয়ে আমি মিশিয়ে নেব। ধনেপাতা কুচি কিন্তু শীতের দিনে ভালো লাগে যে কোনো কিছুর সঙ্গে, তাই একটু ধনেপাতা কুচি বেশি করে অ্যাড করে দিলাম। দেখো, পুর একদমই রেডি। আমি এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে ভিজিট করে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেওয়ার জন্য। দেখো, পুর একদমই রেডি। পুরটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে আমি তাতে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচের মতো ময়দা আর 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে সমস্ত কিছুকে, শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে আমি অল্প অল্প জল দেব। দেখো, এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। খুব বেশি কিন্তু পাতলাও করব না, আর খুব বেশি ঘনও করব না। একটা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম এর মধ্যে দলা না থাকে। দেখো, খুব ভালো করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিয়েছি।
এবারে আরও একটু পাতলা করতে হবে, কেননা ঘনত্ব হয়ে গেছে, মোটা একটু হয়ে গেছে ব্যাটারটা, তাই আমি আরেকটু জল দিয়ে পাতলা করে নিলাম। ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি কীরকম তৈরি করেছি। দেখো, খুব বেশি মোটাও নয় আর খুব বেশি পাতলাও নয়। এবারে এটাকে আমি সরিয়ে দেব। এবারে আমি এখানে দেখো কিছুটা নিয়েছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বস যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়িও সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। এবারে আমি চপের গোলা থেকে অল্প অল্প নিয়ে হাতে গোল গোল করে একটু বুড়ো আঙুল দিয়ে চপের শেপ দিয়ে নেব। চপের শেপ দেওয়া হয়ে গেলে এবারে ব্রেড ক্রাম্বের মধ্যে ভালো করে একটু কোট করে নেব। প্রথমে কিন্তু যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, সেটাতে আমি ডোবাবো না। প্রথমে শুকনো ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব, তারপরে আমি ব্যাটারে ডোবাবো। ব্যাটারে চুপিয়ে ভালো করে আমি তুলে নিয়ে আবারও ব্রেড ক্রাম্ব কোট করে নেব। এইরকম কিন্তু ডবল কোট করলে মুচমুচেও হবে আর খেতে কিন্তু ভালো হবে। দেখো, আবারও ব্রেড ক্রাম্ব দিয়ে আমি ভালো করে কোট করে নিলাম। তৈরি হয়ে গেল। দেখো, বন্ধুদের যাতে কোনো রকম অসুবিধা না হয় বানানোর, তাই আবারও একটা করে আমি দেখাচ্ছি। দেখো, এইভাবে অল্প একটু পুর নিয়ে আমি হাতে গোল করে বুড়ো আঙুল দিয়ে একটু চেপে দিলাম। এবারে ব্রেড ক্রাম্বে আমি ভালো করে কোট করে নেব প্রথমে, তারপরে আবারও আমি ব্যাটারে চুবিয়ে দেব। ব্যাটারে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে ডবল কোট করে নেব। তাহলে আশা করি বন্ধুরা খুব ভালো করে বুঝতে পেরেছেন কিভাবে আমি বললাম। দেখো কত সুন্দর হয়ে গেছে, আর অনেকগুলোই আমার বানানো হয়ে গেছে। পুরো এক থালা আমার চপ হয়েছে। প্রত্যেকটাই দেখো, এখনই দেখো কতটা সুন্দর লাগছে, ভাজার পরে তো অসম্ভব সুন্দর লাগে। আর বন্ধুরা, সত্যি কথা বলতে খুবই সুন্দর লেগেছিল এই চপটা খেতে। যদি কখনো না বানিয়ে থাকেন তাহলে অনুরোধ করবো একবার বানিয়ে দেখার জন্য। দেখো, সবগুলোই বানানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকেই কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিলাম, লো টু মিডিয়ামে রেখে দিলাম। লো টু মিডিয়ামে রেখে আমি এবারে সমস্ত চপগুলো তেলে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে। দেখো, ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে কিন্তু আমি তুলে নেব। এর বেশি কিন্তু কালার করলে দেখতেও ভালো লাগবে না, উড়েও যাবে, খেতেও ভালো লাগবে না। দেখো, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। কতগুলো ভাজা হয়েছে দেখো বন্ধুরা, এক থালা কিন্তু আমি ভেজেছি। এবারে আমি ওপর থেকে বিট লবণ ছড়িয়ে দিয়ে সস দিয়ে আমি পরিবেশন করব। বন্ধুরা, অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিও নিয়ে। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। Thanks for watching my video.